হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং তোমরা এতদিন যারা ডব্লিউবিএসএসসি বা এসএলএসটি এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিয়েছো সাবজেক্টের বায়োলজিক্যাল সায়েন্সে, তো আমি তোমাদের বলেছিলাম যে সাবজেক্টের তোমরা যদি প্রিপারেশন নিয়ে রাখো তাহলে কিন্তু বিভিন্ন এক্সামিনেশনে তোমরা বসতে পারবে। এবং এরকমই একটি এক্সামিনেশন হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টিচার্স রিক্রুটমেন্টের এক্সামিনেশন। এবং এই স্কুল দেখো আমাদের প্রধানত ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্কুল আছে তার থেকে একটু ডিফারেন্ট ক্যাটাগরির এই স্কুল কিন্তু টোটালি সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে বা সিবিএসসি বোর্ড প্রধানত এই স্কুলকে কন্ট্রোল করে। তো এই স্কুলে প্রধানত এসটি স্টুডেন্টসরাই কিন্তু পড়াশোনা করে। এবং তুমি যদি এই স্কুলে তুমি যদি জয়েন করো তাহলে তোমাকে কিন্তু রেসিডেন্সিয়ালি মানে স্কুলেরই নির্দিষ্ট হোস্টেল আছে, তো সেখানেই থাকতে হবে, মানে টিচার্সকেও থাকতে হয় এবং তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টসদেরকেও থাকতে হয়। সুতরাং একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল প্রধানত এসটি যে সমস্ত স্টুডেন্টস আছে বা আমাদের দেশে যত শিডিউল ট্রাইব ক্যাটাগরির যে সমস্ত মানে স্টুডেন্টসরা আছে, তো তাদেরকে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্য এই ধরনের স্কুলগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এস্টাবলিশড করেছে। তো এক্ষেত্রে যে এক্সামিনেশন যেটা নেওয়া হয়, অর্থাৎ এই স্কুলে টিচার্স রিক্রুটমেন্টের যে এক্সামিনেশন নেওয়া হয়, তো সেই এক্সামিনেশনের নাম হচ্ছে ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সামিনেশন। তো 2023 সালে এই এক্সামিনেশন হয়েছিল। তো এর উপর বেস করেই প্রধানত আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, এলিজিবল ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব, কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করব, সিলেবাস নিয়েও আলোচনা করব। এবং দেখো, প্রথমেই এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ইএমআরএস এক্সামিনেশন, তো আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা কিন্তু 2024 এবং 25 সালে কখন এই এক্সামিনেশন হতে পারে, তো সেই সম্পর্কে প্রথমে আগে তোমাদের বলি, তাহলে তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। আমি টোটাল বিষয় আমি লিখেছি। দেখো, 2023 সালে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 28শে জুনে শুরু হয়েছিল, এবং তারপরে কিছুদিন ফর্ম ফিল আপ বন্ধ ছিল, এবং তারপরে আবার ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল 13 অক্টোবর 2023, এবং ফর্ম ফিল আপ একদম শেষ হয়েছিল 19 অক্টোবর 2023-এ। ঠিক আছে, সুতরাং এই বিষয়গুলো নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবং এক্সামিনেশন হয়েছিল 16, 17, 23, 24 ডিসেম্বর 2023। সুতরাং এখন যেটা অ্যাজামশন যেটা ভাবা হচ্ছে আর কি, বিভিন্ন সোর্স থেকে আমি যেরকম ইনফরমেশন পেয়েছি আমি তোমাদেরকে বলছি। তো এক্ষেত্রে এই এক্সামিনেশনের ডেট, নেক্সট এক্সামিনেশনের মোটামুটি নোটিফিকেশান কবে আসতে পারে, মোটামুটি জানুয়ারির 2025-এ কিন্তু এর নোটিফিকেশান আসতে পারে। এটা একটা অ্যাজামশান থেকে আমি তোমাদেরকে বললাম। হয়তো ডিসেম্বর হতে পারে, জানুয়ারি হতে পারে বা ফেব্রুয়ারি হতে পারে, কিন্তু এর মধ্যে কিন্তু নোটিফিকেশান আসতে পারে। এবং এই জায়গাতে 2023 সালে দেখো নোটিফিকেশান এসেছিল কবে, জুন মাসে এসেছিল। ওকে, সুতরাং জুন মাসে নোটিফিকেশান এসেছিল, আর এক্সাম কবে হয়েছে, ডিসেম্বরে। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 7 মান্থের মধ্যে কিন্তু এক্সামিনেশন হয়ে গেছে। যেহেতু হিউজ সিলেবাস, তো সেই কারণের জন্য কিন্তু তোমাদের এখন থেকে সিলেবাস সম্পর্কে প্রিপারেশান নিয়ে রাখতে হবে। তোমরা যারা এই এক্সামিনেশনে বসতে চাও, তো তাদের কিন্তু এখন থেকে প্রিপারেশান নিয়ে রাখতে হবে, কারণ যদি নোটিফিকেশান চলে আসে তাহলে 7 থেকে 8 মাসের মধ্যে প্রধানত পরীক্ষা হয়ে যায়, রাইট। এবং রিক্রুটমেন্ট দেখো অক্টোবর 2024-এ কিন্তু লাস্টের রিক্রুটমেন্ট হয়েছে, এবং সেই কারণের জন্য নোটিফিকেশান ডেট, মোটামুটি সম্ভাব্য নোটিফিকেশান ডেট হতে পারে ডিসেম্বর অথবা জানুয়ারি। তো এই যে এক্সামিনেশন সম্পর্কে বলছি, প্রকৃতপক্ষে কি অ্যাকচুয়ালি ইএমআরএস এক্সামিনেশন কি, যেটা বলছিলাম যে একদম ডিটেলসে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে টিচিং স্টাফ সিলেকশন এক্সামিনেশন, এবং এক্ষেত্রে যে জব যেটা টিচার যেটা পাওয়া হয়, তো সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো জব নয়, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব, রাইট। এবং এই এক্সামিনেশনের মধ্য দিয়ে প্রধানত টিচার এবং নন টিচিং স্টাফ এদেরকে রিক্রুট করা হয়। দেখো, একটা স্কুলকে কন্ডাক্ট করার জন্য টিচার যেমন লাগে, অ্যাসিস্ট্যান্ট টিচার যেমন লাগে, তার সঙ্গে সঙ্গে নন টিচিং স্টাফ লাগে। সুতরাং টিচার এবং নন টিচিং স্টাফ এই দুই ধরনের পোস্টে রিক্রুটমেন্টের জন্য প্রধানত এই এক্সামিনেশন নেওয়া হয়। এবং এক্ষেত্রে যারা চাকরি পাবে বা যারা এই জব পাবে তাদেরকে কিন্তু রেসিডেন্ট হিসাবে তাদেরকে থাকতে হবে, মানে স্টুডেন্টসদের সঙ্গে তাদেরকে হস্টেলে কিন্তু থাকতে হবে। এবং স্টুডেন্টসরা প্রধানত ট্রাইবাল কমিউনিটিতে প্রধানত বিলং করে। দেখো, ভ্যাকেন্সির কথা যদি বলি, তো প্রথমে 2023 সালে বলা হয়েছিল যে 38,000 স্টুডেন্টস, মানে 38,000 টিচারকে প্রধানত বা 38,000 পোস্টে প্রধানত রিক্রুটমেন্ট করা হবে। কিন্তু পরবর্তীকালে দেখো, প্রধানত রিক্রুট করা হয়েছিল 10,000-এর কিছু বেশি এক্ষেত্রে পোস্টে প্রধানত রিক্রুট করা হয়েছিল। এবং এই পোস্ট প্রধানত টিচিং এবং নন টিচিং এই দুই রকমের পোস্টেই প্রধানত 10,000 ক্যান্ডিডেটকে রিক্রুট করা হয়েছিল, রাইট। তো
এক্ষেত্রে পিজিটির কথা যদি ধরি, মানে টিচার প্রধানত দুই রকম ক্যাটাগরিতে এক্ষেত্রে রিক্রুট করা হয়। একটা টিজিটি বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং আরেকটা হচ্ছে পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার। তো পিজিটির কথা যদি আমরা ধরি, তো পিজিটিতে মোটামুটিভাবে 2500 জন টিচারকে প্রথমে রিক্রুট করা হয়েছিল। তো এই এক্সামিনেশন দেওয়ার একটা সুবিধা আছে, কীরকম? দেখো, দীর্ঘদিন কিন্তু এসএসসি এক্সামিনেশন হয়নি এবং সেই কারণের জন্য তোমাদের অনেকের বয়স বেড়ে গেছে এবং বুঝতে পারছি যে তোমরা মেন্টালি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছো। তো এখন এই রকম সময়ে কি করতে হবে? দেখো, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন তো ঘুরে দাঁড়াতেই হয়। তো সেই কারণের জন্য আমি তোমাদেরকে এটা সাজেশনস দেবো যে তোমরা কিন্তু এই এক্সামিনেশান দেওয়ার জন্য একটু প্রিপারেশান নিতে পারো। কারণ এতদিন ধরে তোমরা এসএসসির সিলেবাস তোমরা পড়ছো, বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস পড়ছো। আমি কেন সাবজেক্টকে ওয়েটেজ দিচ্ছি? কারণ ম্যাক্সিমাম নাম্বার কিন্তু সাবজেক্টেই আছে। তোমরা সিলেবাস অ্যানালাইসিস করলেই কিন্তু তোমরা দেখতে পাবে। তাহলে এতদিন ধরে তোমরা যে পড়েছো, তোমরা যা জেনেছো, তো সেই বিষয়গুলো কিন্তু ইমপ্লিমেন্ট করার সময় বা একটা সুযোগ তোমরা এই এক্সামিনেশানে বসলে তোমরা কিন্তু পেতে পারো। তো এক্ষেত্রে দেখো, এজের কথা যেটা বলছিলাম, যেহেতু দীর্ঘদিন এসএসসি এক্সামিনেশন হয়নি, তো সেই কারণের জন্য অনেক ক্যান্ডিডেটের এজ বেড়ে গেছে। তো এক্ষেত্রে যে পোস্টগুলোতে প্রধানত রিক্রুট করা হয়, প্রথমেই যেটা বলবো তো সেটা হচ্ছে প্রিন্সিপাল পোস্ট, এবং এক্ষেত্রে প্রধানত 50 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে কিন্তু এই প্রিন্সিপাল পোস্টে অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ 50 ইয়ার্স। তাহলে বুঝতে পারছো যে এজ কিন্তু এক্ষেত্রে অনেকটাই রিল্যাক্সেশন আছে। এবং তার সঙ্গে সঙ্গে পিজিটি যারা টিচার, মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের প্রধানত 11-12 প্রধানত রিক্রুট করা হয়। এবং এক্ষেত্রে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে 40 ইয়ার্স পর্যন্ত যাদের বয়স আছে তারা প্রধানত এই এক্সামিনেশনে বসতে পারবে। তবে যেরকমভাবে এসসি এসটি প্লাস ওবিসিদের জন্য যেরকম ছাড়, তো সেরকম ছাড় প্রধানত পাওয়া যায়। কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরা 40 বছর বয়স পর্যন্ত কিন্তু এই এক্সামিনেশনে বসতে পারবে। সুতরাং এটা হচ্ছে পিজিটি পোস্টের জন্য, এবং টিজিটি পোস্টের জন্যও কিন্তু একই রকমের ঘটনা, মানে একই রকমের এজ রিল্যাক্সেশন আছে। এবং এক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে আবার 10 বছরের রিল্যাক্সেশন আছে, মানে ফিমেলরা 50 বছর কারোর যদি বয়স হয় সে কিন্তু এই এক্সামিনেশনে বসতে পারবে। এছাড়া এসসি এসটি ওবিসির যেরকম রিল্যাক্সেশন থাকে সেরকম তারা বসতে পারবে। এবং বাকি যে নন টিচিং যে স্টাফেদের কথা বলছিলাম, এক্ষেত্রে 3 রকম ক্যাটাগরির নন টিচিং স্টাফ আছে। একটি অ্যাকাউন্টেন্ট, একটি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাকাউন্ট্যান্ট এবং তার সঙ্গে সঙ্গে ল্যাব অ্যাটেন্ডেন্ট। তাহলে অ্যাকাউন্ট্যান্ট এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাকাউন্ট্যান্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা আছে, তো তারা প্রধানত তাদের বয়স কিন্তু 30 বছরের মধ্যে থাকতে হবে। এবং এই যে জেএসএ যে পোস্ট আছে, এটা প্রধানত টাইপিস্টের পোস্ট, মানে টাইপিংয়েরও মনে হয় একটা পরীক্ষা দিতে হয়। তো যাই হোক, তোমরা মেনলি তো তোমরা ফোকাস করবে প্রধানত এই টিজিটি মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং তার সঙ্গে সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ওপর তোমরা প্রধানত ফোকাস করবে। তো সেই কারণের জন্য এগুলো নিয়েই প্রধানত আমি এক্ষেত্রে আলোচনা করব। এবং এই যে এক্সামিনেশন হয়, এটা কিন্তু অফলাইনে এক্সামিনেশন হয়। এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং তার সঙ্গে সঙ্গে পিজিটি, এই উভয় ক্ষেত্রেই কিন্তু 3 ঘন্টার এক্সামিনেশন হয়। তাহলে এক্সামিনেশন কত ঘন্টার হবে? 3 ঘন্টা। এবং নন টিচিং স্টাফেদের জন্য যারা এক্সামিনেশন দেবে সেক্ষেত্রে এক্সামিনেশন 1.5 ঘন্টা প্রধানত এক্সামিনেশন হয়। তাহলে টিজিটি এবং পিজিটি টিচারদের যে এক্সামিনেশন হবে সেটা কিন্তু 3 ঘন্টার এক্সামিনেশন হবে। এক্সামিনেশন কত মার্কসের হবে সেগুলো একটু পরে আসছে, আমি একদম ডিটেলসে সিলেবাস সম্পর্কে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে দেখাবো যে কোথা থেকে আমি এই ইনফরমেশান পেয়েছি। ইএমআরএস এর একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ইনফরমেশান কালেক্ট করেছি এবং সেগুলোই তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখেছি, যাতে পড়ে তোমাদের সময় নষ্ট না হয়। তো এই এক্সামিনেশন কিন্তু একদম এমসিকিউ বেসড হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন্সের জন্য কিন্তু 1 মার্কস আছে। এবং 4টি কোয়েশ্চেন্স যদি তোমরা ভুল করো তাহলে 1 মার্কস প্রধানত মাইনাস হবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এইবারে আমরা সাবজেক্টে মানে সিলেবাসে আমরা চলে যাই। দেখো, এক্ষেত্রে কিন্তু মোট 6টা পেপারে পরীক্ষা হবে, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এক্ষেত্রে কিন্তু 6টা পেপারে পরীক্ষা হবে, একদম পেপার সম্পর্কে আমি ডিটেলসে বলছি। সুতরাং 6টা পেপারে পরীক্ষা হবে। প্রথম যে পেপার আছে পেপার 1, এটা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস। তো জেনারেল অ্যাওয়ারনেসে তাহলে কতগুলো কোয়েশ্চেন্স থাকবে? 10টি কোয়েশ্চেন্স থাকবে এবং মার্কসও থাকবে কিন্তু 10। ওকে, সুতরাং জেনারেল অ্যাওয়ারনেস আমরা দেখলাম। তারপরে দেখো, সেকেন্ড যে পেপার সেটা হচ্ছে রিজনিং। তো রিজনিংয়ের ক্ষেত্রে এক্ষেত্রে 20 কোয়েশ্চেন্স থাকবে এবং মার্কসও থাকবে 20। তাহলে একটি কোয়েশ্চেন্সের জন্য 1 মার্কস। কিন্তু এই যে রিজনিং যেটা আছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু পিজিটি টিচারদের জন্য। তো পিজিটি টিচারদের জন্য রিজনিং দিতে হবে 20, ঠিক আছে। কিন্তু টিজিটি যারা টিচার আছে তো তাদের ক্ষেত্রে এই রিজনিং কিন্তু 10 মার্কসের হবে, রাইট। এরপরে
3 নাম্বার যে পেপার হবে সেটা হচ্ছে আইসিটি নলেজ, মানে কম্পিউটার নলেজের ক্ষেত্রে দেখা হয়। তো কম্পিউটারে প্রধানত 10টি কোয়েশ্চেন্স থাকবে, মানে এক্ষেত্রে কিন্তু 10 মার্কস, মানে কম্পিউটার যে নলেজ যেটা দেখাবে সেটা হচ্ছে 10 মার্কসের, মানে 10টা কোয়েশ্চেন্স থাকবে, তার মানে 10 মার্কসের কম্পিউটার এক্সামিনেশন হবে। এবং 4 নাম্বার যেটা, তো সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার যদি ফলো করো তাহলে এই অংশগুলো তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। এবং এক্ষেত্রেও যে কোয়েশ্চেন্স থাকবে সেটি হচ্ছে 10টা কোয়েশ্চেন্স থাকবে। তাহলে টিজিটি টিচারদের জন্য এক্ষেত্রে দেখো আমি একটু লেখার চেষ্টা করছি, এই জায়গাটা কনফিউশন হবে না। তো টিজিটি যারা টিচার আছে অর্থাৎ, এবং তার সঙ্গে সঙ্গে পিজিটি যারা টিচার আছে তাদের কথা আমি বলবো। দেখো আমার যেটা অ্যাসাম্পশন সেটা হচ্ছে ম্যাক্সিমাম তোমরা পিজিটি লেভেলেই পরীক্ষা দেবে। টিজিটি লেভেলে খুব কম সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেবে, কারণ টিজিটির জন্য বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারদের জন্য কিন্তু সিটেট তাদেরকে কোয়ালিফাই করতে হবে, কিন্তু পিজিটির জন্য সিটেট কোয়ালিফাই না করলেও হবে। এবং সেই কারণের জন্য ম্যাক্সিমাম তোমরা যাতে ফর্ম ফিল আপ করবে, মানে পসিবিলিটি যেটা, তো সেটা হচ্ছে পিজিটি হিসাবে তোমাদের ফর্ম ফিল আপের পসিবিলিটি। তো এক্ষেত্রে তবু আমি টিজিটি এবং পিজিটির পার্থক্য বলে দিচ্ছি। দেখো শুধুমাত্র রিজনিংয়ে পার্থক্য আছে। তো পিজিটি টিচার যারা, তো তারা কিন্তু 20 মার্কসের রিজনিং দেবে, মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। আর টিজিটি যারা, তারা কিন্তু 10 মার্কসের রিজনিং দেবে। তাহলে টিজিটি টিচারদের জন্য এই যে প্রথম যে 4টে সাবজেক্টের কথা বললাম, অর্থাৎ টিজিটি মানে 6 থেকে 8 পর্যন্ত যারা স্টুডেন্ট মানে টিচার হবে, তো তারা কিন্তু 10 + 10 20 30 + 10, তার মানে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে প্রথম যে 4টে এক্সামিনেশন হচ্ছে সেটা কিন্তু, মানে প্রথম যে 4টে পেপার সেটা কিন্তু 40 মার্কসের। আর পিজিটি যে সমস্ত টিচার আছে, মানে পিজিটি পোস্টের জন্য যারা এক্সামিনেশন দেবে, এক্ষেত্রে কিন্তু এই প্রথম 4টে পেপার কিন্তু 50 মার্কসের হচ্ছে, রাইট? আশা করি এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আবার দেখো কেন এই 10 নাম্বার এক্ষেত্রে পিজিটি টিচারদের জন্য কেন বেড়ে যাচ্ছে, কারণ এক্ষেত্রে রিজনিংয়ে কিন্তু 20 আছে, পিজিটির জন্য 20, কিন্তু টিজিটি যে সমস্ত টিচার আছে তাদের কিন্তু 10 মার্কস আছে, এবং সেই কারণের জন্য এই ডেভিয়েশন হচ্ছে। তো যাই হোক, এক্ষেত্রে প্রথম যে 4টে পেপার আছে পিজিটি ধরেই আমি তোমাদের বলছি, তাহলে এক্ষেত্রে 50 মার্কসের তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, যেমন যারা বায়োলজি নিয়ে পড়েছে সেটা জুলজি হতে পারে, ফিজিওলজি, বোটানি হতে পারে, সুতরাং তাদের ক্ষেত্রে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। এবং সাবজেক্টে কিন্তু দেখো কত মার্কস আছে, সাবজেক্টে কিন্তু 80 মার্কস আছে, ঠিক আছে? তাহলে সাবজেক্টে কত মার্কস আছে? 80 মার্কস। সুতরাং পিজিটি টিচারদের জন্য তাহলে মোট কত দিতে হচ্ছে? তাহলে দেখো পিজিটির জন্য তাহলে কত দিতে হচ্ছে, মানে 5টা যদি সাবজেক্ট হয়, তাহলে প্রথম যে 4টে সাবজেক্ট ছিল, তো সেই 4টে সাবজেক্টে 50 মার্কস দিয়েছিল। এবং তারপরে এই যে সাবজেক্ট আছে, অর্থাৎ ধরা যাক বায়োলজিক্যাল সায়েন্স, তাহলে এই সাবজেক্টে তোমাদেরকে 80 মার্কসের এক্সামিনেশন দিতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে টোটাল কত হলো? 130। আর টিজিটি যারা টিচার হবে তাদের ক্ষেত্রে কি হবে? দেখো টিজিটি আমি একটু লেখার চেষ্টা করি। তাহলে টিজিটি যারা হবে তাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে 40+, টিজিটির ক্ষেত্রেও কিন্তু 80 মার্কসের সাবজেক্টের এক্সামিনেশন দিতে হবে। তাহলে 40 + 80, তাহলে কত হচ্ছে? 120। সুতরাং দেখো সাবজেক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা এতদিন ধরে যে প্রিপারেশান নিয়েছো এক্ষেত্রে কিন্তু কাজে লেগে যাবে। আমি সবসময় এটা বিশ্বাস করি যে কোনো প্রিপারেশান কখনো বিফলে যায় না, কোনো না কোনো জায়গাতে কোথাও না কোথাও কিন্তু কাজে লেগে যায়। তাহলে তোমরা যারা EMRS এক্সামিনেশনে তোমরা যারা বসতে চলেছো, রিক্রুটমেন্ট এক্সামিনেশন, টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনে তোমরা যারা বসার জন্য এখন থেকে প্ল্যানিং করছো, তাহলে তাদের কিন্তু যদি সাবজেক্টের প্রিপারেশান থাকে তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। তো এই সাবজেক্ট প্রধানত দেখো স্পেসিফিক সিলেবাস, মানে কোর সিলেবাসের ওপর পরীক্ষা হবে 70 মার্কস, এবং তার সঙ্গে সঙ্গে এক্সপেরিমেন্টাল নলেজ, মানে পেডাগজি, এক্সপেরিমেন্টাল নলেজ এবং অর্থাৎ পেডাগজির ওপর প্রধানত 5 মার্কসের কোয়েশ্চেন্স থাকবে, এবং ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020, তাহলে এতে থাকবে 5 মার্কসের কোয়েশ্চেন্স থাকবে। সুতরাং এই সব কিছু মিলিয়ে মোটামুটি 80 মার্কসের। তো এই যে কোয়েশ্চেন্স আছে এগুলো প্রধানত অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স, অর্থাৎ এক্সপেরিমেন্টাল যে অ্যাক্টিভিটি যেটা দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমি লিখেছি, সুতরাং এটা কিন্তু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স থাকবে। এরপরে আমি বলেছিলাম যে পরীক্ষা হবে কিন্তু 150 মার্কসের। তাহলে আমরা কত মার্কস পেয়েছি এখনো পর্যন্ত? টিজিটির জন্য 120 আর পিজিটির জন্য আমরা পেয়েছি 130। এখন 6 নম্বর যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। এক্ষেত্রে পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট যে সমস্ত টিচার আছে তাদেরকে কিন্তু 2টো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে, একটা ইংলিশ এবং আরও একটা হচ্ছে হিন্দি। মানে ইংলিশে প্রধানত তাদের এক্ষেত্রে ইংলিশে
তাদের মোটামুটিভাবে 10 মার্কস থাকবে এবং হিন্দিতে 10 মার্কস থাকবে, রাইট? তাহলে এক্ষেত্রে আমি যদি এইভাবে যদি লিখি তাহলে এক্ষেত্রে 10 + 10 তাহলে কত হচ্ছে 150। কিন্তু ঘটনা হচ্ছে যখন র্যাঙ্কিং করা হবে তখন কিন্তু শুধুমাত্র এইটার ওপর বেশ করে র্যাঙ্কিং করা হবে, অর্থাৎ প্রথম 5টি পেপারের ওপর বেশ করে কিন্তু র্যাঙ্ক নির্ধারণ হবে। এবং বাকি এই যে ল্যাঙ্গুয়েজের কথা বললাম, ইংলিশ এবং তার সঙ্গে সঙ্গে হিন্দি, এক্ষেত্রে ন্যূনতম কোয়ালিফাইং মার্কস থাকতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটিভাবে 40% পেতে হবে, মানে 20-র 40% প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে এবং এই সাবজেক্টের মার্কস কিন্তু মেরিটে কিন্তু ইনক্লুডেড হবে না। তাহলে টিজিটি টিচারদের জন্য কি করা হবে, অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট যারা টিচার আছে তাদের ক্ষেত্রে কি করা হবে? দেখো, ট্রেন্ড গ্র্যাজুয়েট যে সমস্ত টিচার আছে তাদেরকে ইংলিশও যেমন দিতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাদেরকে হিন্দিও দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে বেঙ্গলিও দিতে হবে। তাহলে এক্ষেত্রে কত দিতে হবে তাদেরকে? 10 + 10 + 10 মানে 30। সুতরাং ল্যাঙ্গুয়েজে টিজিটি টিচারদের, তাহলে টিজিটি বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার যারা আছে, তো তাহলে তাদেরকে কত মার্কসের পরীক্ষা দিতে হচ্ছে? আগে আমরা কত দেখেছিলাম? 120 প্লাস এই জায়গাতে আমরা দেখছি 30, মানে যেটা ল্যাঙ্গুয়েজের ছিল। সুতরাং টোটাল কত হচ্ছে? 150। কিন্তু এক্ষেত্রেও কিন্তু জাস্ট এই 120-র উপর বেশ করে কিন্তু মেরিট ঠিক করা হবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে এক্সাম প্যাটার্ন এবং তার সঙ্গে সঙ্গে কারা কারা এক্সামিনেশানে বসতে পারবে, মানে এজের কথা আমি বললাম, তার সঙ্গে সঙ্গে কীভাবে এক্সামিনেশান কন্ডাক্ট করা হবে। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এক্সামিনেশান সেন্টার হয়। তোমরা যদি ইএমআরএসের যদি অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যদি ওপেন করো তাহলে তোমরা এই সম্পর্কে কিন্তু একদম ডিটেলসে সব কিছু পেয়ে যাবে। তবু আমি একটি পিডিএফের সাহায্যে আমি টোটাল বিষয় তোমাদেরকে দেখাবো। এবং যেটা বলছিলাম যে কোনো রকম ইন্টারভিউ হবে না, কোনো রকম ইন্টারভিউ হবে না এক্সেপ্ট প্রিন্সিপাল পোস্ট। প্রিন্সিপাল পোস্ট ছাড়া কোনো রকম ইন্টারভিউ হচ্ছে না। তার মানে তুমি এক্সামিনেশানে বসলে, ক্র্যাক করলে এবং সঙ্গে সঙ্গে তোমার জয়নিং হবে। ওকে, এবং এই এক্সামিনেশান কিন্তু কন্ডাক্ট করে সিবিএসই এবং এক্সামিনেশান যেটা নেয় তো সেটা হচ্ছে নেস্ট। এটা হচ্ছে একটি সংস্থা নেস্ট এবং টোটাল এক্সামিনেশানকে কিন্তু এক্সামিনেশান যার আন্ডারে হবে সেটা হচ্ছে সিবিএসইর আন্ডারে হবে। এবং মোটামুটিভাবে এটা মনে করা হচ্ছে যে ভ্যাকেন্সি অন্তত 30,000 ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। এখনো পর্যন্ত যেটা অ্যাসাম্পশন যে 30,000 ভ্যাকেন্সি বলতে আই মিন ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং তার সঙ্গে সঙ্গে নন টিচিং স্টাফ, যে 3টে ক্যাটাগরির যে নন টিচিং স্টাফের কথা বললাম, এই সব কিছু মিলিয়ে 30,000 ভ্যাকেন্সি আসতে পারে। কিন্তু কম্পিটিশান কিন্তু হিউজ হবে, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশন। তো এক্ষেত্রে দেখো, টিজিটি যে সমস্ত টিচার, তো তারা কিন্তু ক্লাস 6 থেকে 8-এর টিচার এবং এলিজিবল ক্রাইটেরিয়া কী হবে? অবশ্যই কিন্তু 50% মার্কস কিন্তু গ্র্যাজুয়েশনে থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিএড থাকতে হবে। তাহলে 50% মার্কস ইন গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে সঙ্গে বিএড। এবং দেখো, এই টিজিটি যারা টিচার আছে তাদেরকে কিন্তু সিটেট পেপার 2 পাস করতে হবে। সিটেট পেপার 1 শুধু পাস করে থাকলে হবে না, সিটেট পেপার 2 এর সার্টিফিকেট তাদেরকে দেখাতে হবে। এবং এক্ষেত্রে যেটা বলছিলাম যে তাদের কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজেই, মানে ল্যাঙ্গুয়েজের যে 6 নাম্বার যে পেপার আছে এটা কিন্তু হিন্দি, ইংলিশ এবং বেঙ্গলি, এই 3টে ল্যাঙ্গুয়েজই কিন্তু তাদেরকে বসতে হবে, রাইট? তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টসদের প্রধানত সিটেট থাকে না এবং সেই কারণের জন্যই হয়তো তারা পিজিটি পোস্টকে তারা চয়েস করবে। তাহলে পিজিটি দেখো, যারা টিচার হবে তারা 9-10 লেভেলের, 9 থেকে 12 লেভেলের টিচার হবে এবং এক্ষেত্রে 50% মার্কস কিন্তু পিজি লেভেলে থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিএড থাকতে হবে। আর সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে কেবলমাত্র হিন্দি এবং ইংলিশ। তো এই মানে সাবজেক্ট বলতে আই মিন ল্যাঙ্গুয়েজ যেটা আছে, তো এই ল্যাঙ্গুয়েজে কেবলমাত্র পাস করলেই হবে, রাইট? এবং এক্ষেত্রে কিন্তু কোনো রকম সিটের সার্টিফিকেট প্রডিউস করতে হবে না। তো এবার দেখো, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস, তো সেই কারণের জন্য স্যালারি কিন্তু অনেকটাই বেশি। এক্ষেত্রে দেখো, টিজিটির জন্য আমি একটা অ্যাপ্রক্সিমেট লিখেছি। প্রধানত স্যালারির বিভিন্ন রকমের লেভেল থাকে, লেভেল 1, 2, 3, 4 এরকম ডিফারেন্ট লেভেল থাকে। তো টিজিটি বা ট্রেন্ড গ্র্যাজুয়েট যারা টিচার আছে, যারা ক্লাস 6 থেকে 8-এর জন্য যারা সিলেক্টেড হবে, তাদের মান্থলি স্যালারি বা মান্থলি রেমুনারেশন 45,000 থেকে 1,40,000 পর্যন্ত হবে। এবং পিজিটি যারা আছে তারা লেভেল 8-এ থাকবে এবং অ্যাপ্রক্সিমেটলি 47,000 থেকে 1.5 লাখ পর্যন্ত তাদের স্যালারি হবে। এবং টিজিটিতে প্রধানত তোমরা যারা বায়োলজি নিয়ে পড়ছো তাদেরকে সায়েন্স দিতে হবে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এই সব কিছু থাকবে। আর পিজিটি পোস্টে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু বায়োলজি একটা স্পেসিফিক সাবজেক্ট থাকবে। তাহলে আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই পিজিটি পোস্টেই পরীক্ষা দিতে হবে।
এবং এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়নি। যেটা বলছিলাম প্রথমেই, যেটা শুরু করলাম, মোটামুটিভাবে এটা মনে করা হচ্ছে যে ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে এই নোটিফিকেশান আসতে পারে, বা ফেব্রুয়ারি মাসে হয়তো আসতে পারে, এবং 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যায়। এই সালে যে এক্সামিনেশান হয়েছিল, তো ফর্ম ফিল আপ করার সময় যে টাকা যেটা লেগেছিল আর কি, পিজিটির ক্ষেত্রে মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে 1500 টাকা, এবং টিজিটির ক্ষেত্রে এই ক্ষেত্রে 1000 টাকা। ওকে, সুতরাং এই হচ্ছে মোটামুটিভাবে ইএমআরএস যে এক্সামিনেশন, যেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে বা তোমরা যেটা নিয়ে চিন্তা করছো, আমি সমস্ত অংশটা আমি খুব দ্রুততার সঙ্গে আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। তো এরপরে দেখো, এরপরে আমি একটু এখান থেকে আমি একটু দেখিয়ে দিই, অর্থাৎ এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা ইএমআরএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি যে বিষয়গুলো তুলেছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, মানে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, তো সেটাই আমি এবার তোমাদেরকে দেখাবো। তাহলে বিষয়টা তোমাদের কাছে অনেকটা মানে অথেন্টিক মনে হবে, ঠিক আছে? সুতরাং এই জায়গাতে দেখো, বলছে যে অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, এক্ষেত্রে 31শে জুলাই এটা শুরু হয়েছিল ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো আছে। এবং প্রিন্সিপালের ক্ষেত্রে প্রধানত অ্যাপ্লিকেশান যে ফর্ম, যেটা যার প্রাইস ছিল, তো সেটা 22,000। পিজিটির ক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ করবে 1500 টাকা দিতে হবে, এবং নন টিচিং স্টাফেদের ক্ষেত্রে 1000 টাকা, ঠিক আছে? এবং এক্ষেত্রে একটু ডিউরেশন অফ এক্সামিনেশন একটু দেখে নাও, তাহলে 3 ঘন্টার এক্সামিনেশন ফর দ্য টিচিং স্টাফ। যারা টিচিং স্টাফ আছে তাদেরকে 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে, এবং নন টিচিং স্টাফ যেটা, যে 3টে পোস্টে প্রধানত নেওয়া হয়, তো তাদেরকে প্রধানত 150 মিনিটের এক্সামিনেশন দিতে হবে, মানে 1.5 ঘন্টার। ওকে, তো যে অংশগুলো ইম্পর্ট্যান্ট আমি এক্ষেত্রে সেগুলোই আমি তোমাদেরকে বলবো, মানে যেগুলো আলোচনা করলাম আর কি। এবার এই জায়গাতে দেখো একটা ভ্যাকেন্সি স্টেটাস এক্ষেত্রে দেওয়া আছে, মানে 2023 সালে যে ভ্যাকেন্সি ছিল, দেখো অলমোস্ট 4062 পোস্টে প্রধানত রিক্রুটমেন্ট হয়েছে। প্রিন্সিপাল 303 জন, এবং পিজিটি টিচার দেখো 2266 জন, ঠিক আছে? অ্যাকাউন্টেন্ট, মানে এগুলো সব কিন্তু নন টিচিং স্টাফ। তাহলে পিজিটি টিচার কতগুলো রিক্রুট হয়েছিল? প্রায় 2000-এর বেশি কিন্তু পিজিটি টিচার এক্ষেত্রে রিক্রুট করা হয়েছিল। এবং সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি একটু কেমন ছিল দেখো, আমি বায়োলজিটা একটু দেখাই। দেখো বায়োলজিতে কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল 236টা বায়োলজিতে কিন্তু এই 2023 সালে ভ্যাকেন্সি ছিল। এবং মোস্ট প্রবাবলি সামনে মানে পিজিটিতে আর কি, পিজিটিতে এক্ষেত্রে ভ্যাকেন্সি এটাই ছিল, কারণ ম্যাক্সিমাম তোমরা পিজিটি এক্সামিনেশানে দেবে আমার মনে হয়। তো বায়োলজিতে এতগুলো ভ্যাকেন্সি ছিল, এবং সামনের বারে এই ভ্যাকেন্সি কিন্তু আরও আসতে চলেছে, কারণ যে সমস্ত ইএমআরএস যে সমস্ত স্কুল আছে, এই সমস্ত স্কুলগুলো কিন্তু আরও কিছু স্কুল এক্ষেত্রে নতুনভাবে অ্যাফিলিয়েশন করার চেষ্টা করা হচ্ছে, এবং সেই কারণের জন্য ভ্যাকেন্সি কিন্তু অটোমেটিক্যালি বাড়বে, আমার যেটা মনে হয়, আমার যেটা অ্যাজাম্পশন। ওকে, তো এই অংশগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার, থার্ড ল্যাঙ্গুয়েজ ইত্যাদি, এগুলার আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি না, যেটা বায়োলজির সঙ্গে রিলেটেড আমি কেবলমাত্র সেগুলোই আলোচনা করব। এবং এই পরীক্ষা কিন্তু নেস্টস নেয়, এবং তার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে যেটা স্যালারির কথা যেটা বলছিলাম, দেখো পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট যে সমস্ত টিচার আছে তারা কোন লেভেলে থাকবে, তারা লেভেল 8-এ থাকবে, এবং এক্ষেত্রে স্যালারি প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি তারা প্রধানত স্যালারি পাবে। প্রিন্সিপালের জন্য প্রধানত এরকম প্রধানত সিলেবাস আছে, মানে এক্সামিনেশান প্যাটার্ন আছে, মানে কোন পেপারে, কিন্তু আমাদের যেটা আলোচনা তো সেটা হচ্ছে পিজিটি পোস্টের জন্য। দেখো পিজিটি টিচার এর জন্য প্রধানত অবজেক্টিভ টাইপের প্রধানত এক্সামিনেশন হবে, এবং 130 মার্কসের এই এক্সামিনেশন হবে। আর ল্যাঙ্গুয়েজের জন্য যেটা কম্পিটেন্সি টেস্ট, এটা কিন্তু 20 মার্কস। তার মানে এই এক্সামিনেশনে তোমাদেরকে বসতে হবে, পাস করতে হবে, কিন্তু এটা কিন্তু র্যাঙ্কিংয়ে আসবে না, রাইট? তাহলে দেখো জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 10 মার্কস, রিজনিং এবিলিটির জন্য 20। তাহলে পিজিটিতে রিজনিং এবিলিটির জন্য 20, কিন্তু টিজিটিতে এটা ছিল 10। এবং নলেজ অফ আইসিটি মানে কম্পিউটার নলেজ, এটা 10, এবং তার সঙ্গে সঙ্গে টিচিং অ্যাপটিটিউড 10। তাহলে টোটাল এক্ষেত্রে কত হচ্ছে 50। এবং তার সঙ্গে সঙ্গে ডোমেন নলেজ মানে সাবজেক্ট নলেজ, দেখো সাবজেক্ট নলেজ কত 70 + 5 + 5, তো 70 মানে একদম কোর সাবজেক্টের নলেজ, এবং 5 হচ্ছে কিছু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স থাকবে, পেডাগজি এবং ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020-র উপর 5 মার্কস। সুতরাং এক্ষেত্রে সাবজেক্টে আমরা দেখছি 80। তাহলে টোটাল কত হয়ে গেল 50 + 80 মানে 130 মার্কসের উপর প্রধানত মেরিট নির্ধারিত হবে। এবং ল্যাঙ্গুয়েজের যেটা কম্পিটেন্সি টেস্ট যেটা আছে, তো সেটা হচ্ছে জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি। তার মানে এটা পিজিটি পোস্টের জন্য, রাইট? কিন্তু এটা যদি টিজিটি পোস্ট হতো তাহলে এক্ষেত্রে বেঙ্গলিও অ্যাড হয়ে যেত। সুতরাং এক্ষেত্রে দেখো 20 মার্কস, এবং এই 20 মার্কস কিন্তু এটা কিন্তু এলিজেবল ক্রাইটেরিয়ার সঙ্গে এটা কিন্তু অ্যাড হবে না।
এই এক্ষেত্রে কিন্তু কেবলমাত্র এই ল্যাঙ্গুয়েজে মানে ন্যূনতম মার্কস পেতে হবে, যেটা পাস মার্কস। তো এবং দেখো তার সঙ্গে সঙ্গে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট মানে যেগুলো নন টিচিং স্টাফ আছে তাদেরও এক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশন এক্ষেত্রে দেওয়া আছে। এবং প্রধানত এক্ষেত্রে ইম্পর্টেন্ট নোট ফর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, যে ওএমআর সিটে প্রধানত পরীক্ষা হবে, এই সমস্ত বিষয়গুলো বলা আছে। এবং সিলেবাস ফর এক্সামিনেশন, দেখো সিলেবাস ফর এক্সামিনেশন, জেনারেল ইনস্ট্রাকশন ইত্যাদি। সিলেবাস ফর এক্সামিনেশন আমি পরের দিন তোমাদের সাথে আলোচনা করব, বায়োলজির সিলেবাস একদম দেখিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি জাস্ট এক্ষেত্রে তোমাদের একটা বেসিক আইডিয়া দিতে চলেছি যে পিজিটি এবং টিজিটি এই এক্সামিনেশন অ্যাকচুয়ালি কী। এবার দেখো পিজিটি পোস্টের জন্য এজের রিল্যাক্সেশন একটু দেখে নাও, তাহলে নট এক্সিডিং 40 ইয়ার্স, যেটা প্রথমেই দেখাচ্ছিলাম যে 40 বছরের মধ্যে যারা আছে তো তারা কিন্তু এই এক্সামিনেশনে বসতে পারবে। তাহলে এজ রিল্যাক্সেশন কিন্তু অনেকটাই আছে। এবং এক্ষেত্রে দেখো আপ টু 55 ইয়ার্স ফর ইএমআরএস এমপ্লয়ি, যারা ইএমআরএস এমপ্লয়ি আছে 55 বছর বয়স হলেও তারা কিন্তু এই এক্সামিনেশনে বসতে পারবে। এবং পিজিটির ক্ষেত্রে দেখো বায়োলজি একটু দেখে নাও, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট ডিমড অ্যাজ ইউনিভার্সিটি ইন দ্য ফলোয়িং সাবজেক্ট, পোস্ট এক্ষেত্রে দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে মাস্টার্স ডিগ্রি ইন সাবজেক্ট। সুতরাং পিজিটি বায়োলজি, ভালো করে দেখো পিজিটি বায়োলজি, যাদের বোটানি আছে, জুলজি আছে, সুতরাং তারা কিন্তু এই এক্সামিনেশনে বসতে পারবে, বোটানি, জুলজি অথবা বায়োলজি। ঠিক আছে, সুতরাং বোটানি এবং জুলজি তোমরা যদি এমএসসি করে থাকো তাহলে কিন্তু তোমরা এই এক্সামিনেশনে বসতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু অবশ্যই মাস্টার ডিগ্রি এবং বিএড ডিগ্রি থাকতে হবে। এবং মাস্টার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট আদার দ্যান দ্য সাবজেক্ট মেনশনড অ্যাবোভ উইল নট বি কনসিডার্ড এলিজেবল। এটা ভালো করে দেখে নাও, যে সমস্ত সাবজেক্টগুলো এক্ষেত্রে বলা আছে সেই সাবজেক্টগুলো ছাড়া কেউ যদি অন্য কোনো সাবজেক্টে তার যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে সে কিন্তু এলিজেবল হবে না। তাহলে বায়োলজির ক্ষেত্রে আমরা দেখে নিই পিজিটি বায়োলজি যেটা আছে বোটানি, জুলজি এবং বায়োলজি। অনেকে তোমরা আমাকে প্রশ্ন করো যারা মাইক্রোবায়োলজিতে যারা এমএসসি করেছে, যারা বায়োকেমিস্ট্রিতে এমএসসি করেছে, তো তারা তাহলে এই পোস্টের জন্য এলিজেবল নয়, কারণ ক্লিয়ারলি এখানে লেখা আছে মাস্টার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট আদার দ্যান দ্য সাবজেক্ট মেনশন অ্যাবোভ উইল নট বি কনসিডার্ড এলিজেবল, রাইট? আচ্ছা, এরপরে আমরা যেখানে চলে আসবো তো সেটা হচ্ছে পিজিটি। আচ্ছা, আরও কিছু কিছু অংশ এক্ষেত্রে দেওয়া আছে, আমি আর এগুলো সম্পর্কে আলোচনা করছি না, শুধুমাত্র যেটুকু প্রয়োজন সেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো এজ রিল্যাক্সেশন, তাহলে যারা প্রধানত শিডিউল কাস্ট আছে এবং শিডিউল ট্রাইব আছে অন্তত 45 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারবে। এবং দেখো ওবিসি দেখো পার্সনস উইথ ডিসেবিলিটি, মানে ডিসেবিলিটিদের ক্ষেত্রে মানে হিউজ এজ রিল্যাক্সেশন আছে, যেটা এসএসসি এক্সামিনেশন দীর্ঘদিন হয়নি বলে তোমাদের অনেকের বয়স বেড়ে গেছে এরকম চিন্তাভাবনা করছো, কিন্তু দেখো দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন ঘুরে দাঁড়ানোর সময়। তাহলে এই এক্সামিনেশন, এই যে সামনে এক্সামিনেশন আসতে চলেছে, এই এক্সামিনেশনকে পাখির চোখ করে এখন থেকে তোমরা প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো। এবং তোমরা যদি বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস যদি দেখো, আমি পরে দিন আমি এটা নিয়ে আলোচনা করব বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস, এবং এই সিলেবাস তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এসএসসি সিলেবাসের সঙ্গে কিন্তু অনেকটাই মিল আছে, আমি স্টাডি করেছি, অনেকটাই মিল আছে। সুতরাং তোমরা যারা প্রিপারেশান নিয়েছো এতদিন ধরে তারা ভাবছো যে এই প্রিপারেশান নিয়ে কিছুই তোমাদের কাজ হলো না, কিন্তু আমি যেটা প্রথমেই বলছি, বারবার আমি যেটা বলি যে পড়া কোথাও না কোথাও কাজে লেগে যায়। সুতরাং তোমার যা নলেজ আছে তো সেই নলেজ নিয়ে তোমরা প্রিপারেশান নাও। এবং আগামী কয়েকদিন আমি প্রধানত এই ইএমআরএসের তোমরা বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস তোমরা কিভাবে ডিল করবে সেই সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটা টপিকস নিয়ে আমি আলোচনা করব না, অ্যাকচুয়ালি এই মানে কিভাবে তোমরা এই সিলেবাসকে ডিল করবে সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখো এক্ষেত্রে প্রধানত আমরা দেখে নিই লিস্ট অফ এক্সামিনেশন সিটি। অনেকে হয়তো এরকম হতে পারে যে তোমরা ওয়েস্ট বেঙ্গলে আছো, অন্য কোনো স্টেটে তোমাদের যাওয়া সম্ভব নয়, পরীক্ষা দিতে যাওয়া তোমাদের সম্ভব নয়, তাহলে এক্সামিনেশন সিটি আমি একটু দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গল আছে কিনা। ইয়েস, ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এক্ষেত্রে আছে। দেখো সিটি কোড 137 ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা, তাহলে কলকাতাতেও কিন্তু এর পরীক্ষা হবে। এই পিডিএফও কিন্তু আমি তোমরা যারা এতদিন ধরে তোমরা যারা আমার কাছে পড়েছো, মানে আমি অলরেডি এসএসসির 4টে ব্যাচ আমি কন্ডাক্ট করেছি, তো এই 4টে ব্যাচেই যে ফাইনাল গ্রুপ আছে এই ফাইনাল গ্রুপে আমি এই পিডিএফ আমি শেয়ার করে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে আরও একটা গ্রুপ আছে দেখবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং সেই গ্রুপে তোমরা যদি লিঙ্কে যদি ক্লিক করো তাহলে তোমরা ডিরেক্টলি আমার কানেকশানে চলে আসবে এবং সেই গ্রুপেও
আমি তোমরা যারা আমার স্টুডেন্টস নাও তো তাদেরকেও কিন্তু সেই গ্রুপে তোমরা যদি থাকো তারাও কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাসেরও পিডিএফ কিন্তু আমি শেয়ার করে দেব। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও বলছি যে এসএসসি নিয়ে তোমরা যারা চিন্তা করছো যে এসএসসি হবে কি হবে না, দেখো এইসব আশা ছেড়ে দাও। এখন তোমাদের সামনে যেটা সুযোগ আসতে চলেছে, তো এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও এবং একটু কনফিডেন্ট হও। আমি বুঝতে পারছি যে তোমাদের মন প্রচুর ভেঙে গেছে এবং ঘুরে দাঁড়ানোটা কিন্তু একটা চ্যালেঞ্জ। তো এরকম সময়ে আমার যেটা সাজেশনস, যে এতদিন তোমরা যেটা পড়েছো সেটাকে অ্যাপ্লাই করার তোমরা সুযোগ পাচ্ছ, এবং এই এক্সামিনেশান কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে কন্ট্রোল করবে। সুতরাং এই এক্সামিনেশানে ভালো করে প্রিপারেশান নিয়ে তৈরি হতে হবে। হোল ইন্ডিয়ার অসংখ্য স্টুডেন্টস কিন্তু এক্ষেত্রে পরীক্ষা দেবে, এবং এই চাকরি যেটা বলছিলাম যে এই সার্ভিস কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস, এবং দেখলে যে স্যালারি কিন্তু হিউজ, তাহলে এই এক্সামিনেশান ক্র্যাক করলে তোমার কিন্তু লাইফই চেঞ্জ হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।